জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিটি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে আমাদের বিষয় সেটি হচ্ছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র মুবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এবং সাথে সাথে আউলিয়া কিরামের চরিত্র মোবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দর্শক, আমাদের সাথে প্রতিদিন দুজন মোবাল্লিক থাকেন। আজকেও আমাদের সাথে দুজন মোবাল্লিক রয়েছেন। ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা মাদানী ফুল সংগ্রহ করব। একজন হচ্ছেন মুবিন ভাই এবং অপরজন হচ্ছেন আমাদের জাবেদ ভাই, এবং আমাদের সাথে নাত খাই হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। তো ইনশাআল্লাহ ওনার কাছ থেকেও নাতে পাক শুনবো। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন, আমরা প্রতিটি পর্বে কয়েকটি আমরা প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে থাকি, মাদানী ফুল দেখিয়ে থাকি। ইনশাআল্লাহ সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনি। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে ফিরে আসবো। দর্শক, আল্লাহ তাআলার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। দর্শক, আমরা তো অনেকে মনে করি যে কৃপণ হচ্ছে যে ওই ব্যক্তি যে নিজের সম্পদকে খরচ করতে ভয় পায় বা করে না, তো কার্পণ্যবোধ করে, তাকে আমরা কৃপণ বলে থাকি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পর দুরুদ শরীফ পড়ে না। আমরা অনেক সময় বিভিন্ন মাহফিলে গিয়ে থাকি, কিতাবাদি পড়ে থাকি, মানুষের কাছ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে থাকি। তখন আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পড়া। দর্শক, আসুন আমরা একবার দুরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমেই একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ মন উদাস আমার
যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা চলতেন মোরবি কভু তো সে বালির উপর চলতেন মোরবি কভু তো সে বালির উপর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রেহাই যাব
যাব ছুটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশায় প্রহর ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমের আশার প্রহর। সুবহানাল্লাহ। দর্শক, অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ডাকেন তাহলে সেই মদিনা শরীফে যেতে পারে। আমাদের আশা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া এটি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় যেন আমরা মদিনা শরীফের হাজিরি আমাদের হয়। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, আমাদের যে আজকের অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানী, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির চরিত্র মোবারক। দর্শক, চরিত্র হচ্ছে মানব জীবনের একটি অমূল্য সম্পদ এবং এই চরিত্রের দ্বারা একজন মানুষের সব কিছু জানা যায়, বোঝা যায়। দর্শক, আর সেক্ষেত্রে বুজুর্গানের দিনের চরিত্র তো এমনিতেই অনন্য এবং তাদের চরিত্র যদি কেউ অনুসরণ করে তাহলে সেই ব্যক্তিও উপকার অর্জন করতে পারবে দুনিয়া এবং আখিরাতে। দর্শক, আমরা আমাদের মুবিন ভাইয়ের কাছ থেকে প্রথমেই আমরা আমাদের গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির চরিত্র বিষয়ে যে আজকে আমাদের অনুষ্ঠান, ইনশাআল্লাহ আমরা সেটা ব্যাপারে ওনার কাছ থেকে মাদানী ফুল চাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং মেহেরবানি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে যে সত্যের দিশারি গৌসে জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মোবারক চরিত্র সম্পর্কে, মোবারক স্বভাব সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য নসিব হচ্ছে। আসলে এটা আমাদের জন্য অনেক বড় দয়া এবং ইহসানের যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতো পীর ও মুর্শিদ দান করেছেন, যে গৌসে পাক আলাইহি রহমতুর রহমান এর মতো মহান একজন ওলিয়ে কামিলের দামানের মধ্যে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন।
তো আসলে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মোবারক আখলাক যদি আমরা দেখি, মোবারক চরিত্র যদি আমরা ওনার জীবনীর মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে ওনার চরিত্রের মধ্যে তো অনেকগুলো বিষয় তো আল্লাহ তাআলার দয়ায় ইনার চরিত্রের মধ্যে পাওয়া যায়। এবং আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালাম এর মোবারক চরিত্রগুলো, আখলাকগুলো, স্বভাবগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন উত্তম ভাবে ইনাদেরকে দান করেছেন, যেটা আমরা হয়তো, যেটা আমাদের চিন্তার বাইরে, যেটা আমাদের আকলের বাইরে। হয়তো ইনাদের এই আখলাকের কারণে, এই চরিত্রের কারণে আল্লাহ তাআলার অনেক বান্দা তওবা করে আল্লাহ তার রাসূলের মহব্বতের পথে চলে আসছে। ইনাদের অনেক এই সুন্দর আখলাকগুলোর কারণে, চরিত্রগুলোর কারণে হয়তো যারা ঈমান আনায়ন করেনি, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেয়নি, হয়তো আউলিয়ায়ে কামিলিনের এই আখলাকগুলো এত উত্তম পর্যায়ের ছিল এবং উচ্চ পর্যায়ের ছিল যে ইনারা ইনাদের এই আখলাকগুলো দেখে, স্বভাবগুলো দেখে দিন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। তো ইনাদের মধ্যে বিশেষ করে আমার গৌসে পাক সরকারে বাগদাদ, তো ইনার মুবারক আখলাক তো এটা অনন্যই হবে। আর যেভাবে অন্যান্য বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালাম ইনাদের চরিত্র যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে এগুলোর মধ্যে যেভাবে দানশীলতা পাওয়া যায় ইনাদের আখলাকের মধ্যে, তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক আখলাকের মধ্যে দানশীলতা রয়েছে। এবং সাথে সাথে যদি আমরা চিন্তা করি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের প্রতি যে ইনাদের যে একটা আমার নবীর সচ্চা গোলামি, যেটা আমার নবীর সচ্চা অনুসরণ, এটা তো বুজুর্গানে দিনদের মধ্যে পাওয়া যায়। তো আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জীবনীর মধ্যে এটা পাওয়া যায় যে কাউকে, কেউ অসুস্থ হলে তার শুশ্রূষা করার জন্য যাওয়া, তাকে সেবা করার জন্য যাওয়া, তাকে খিদমত করার নিয়তে বা তাকে দিল খুশি করা, এই নিয়তে যাওয়া। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি ঘটনা কিতাবের মধ্যে এমন এসেছে যে হযরতে শায়খ সালেহ ইসমাইল বিন আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করছেন, হযরতে শায়খ আলী বিন হাইতামি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি একজন আল্লাহ তাআলার ওলি, যিনি অসুস্থ হতেন তখন কখনো কখনো আমরা জমিনের দিকে তাশরিফ নিয়ে আসতেন এবং সেখানে কয়েকদিন অতিবাহিত করতেন। একবার তিনি সেখানে অসুস্থ হয়ে গেলেন, তখন তার নিকট গৌসে সমদানি কুতুবে রব্বানি শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফ থেকে শুশ্রূষার জন্য তাশরিফ নিয়ে এলেন। যদি আমরা একটা চিন্তা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, যিনি আমরা মানে ওলিদের সরদার, যিনি ওলিদের রাজা মহারাজা, জিনার কে আলহামদুলিল্লাহ বলা হয়, জিনার সাদকায় বিলায়াত আলহামদুলিল্লাহ অন্যান্য তকসিম হয়। তো ওই গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে কেমন ভাবে ধারণ করেছেন, যে আমার নবীর উত্তম চরিত্রগুলো কেমন ভাবে নিজের মধ্যে নিয়েছেন, যে একজন আল্লাহ তাআলার নেক বান্দা অসুস্থ, ওনার শুশ্রূষার জন্য স্বয়ং ইমামুল আউলিয়া কি তাশরিফ নিয়ে। তো এখন আরো এসেছে আলহামদুলিল্লাহ জাবাজান আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওখানে তাশরিফ নিয়ে গেলেন, কিতাবের মধ্যে আসছে উভয়ে আমরা এখানে একত্রিত হলাম। তাতে দুটি খেজুর গাছ ছিল যা 4 বছর ধরে শুকিয়ে গিয়েছিল এবং এতে ফল ধরতো না, মানে খেজুর গাছ শুকানোর কারণে ফল ধরছে না, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গাছ মরে গিয়েছে। তো তখন উনি বললেন আমি তা কেটে ফেলার ইচ্ছা পোষণ করলাম। তখন হযরতে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়ালেন এবং এর মধ্যে একটির নিচে গিয়ে উজু করলেন। মাশাআল্লাহ। তো কিতাবের মধ্যে আরো আসছে এবং অপরটির নিচে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তখন তা সতেজ হয়ে গেল, ওই গাছ কি হয়ে গেল, সতেজ হয়ে গেল এবং এর থেকে পাতা বের হয়ে গেল, আর সেই সপ্তাহেই এতে ফল এসে গেল। অথচ তখন খেজুরের ফলনের সময়ও ছিল না। তখন ইনি বলল আমি আমার জমি থেকে কিছু খেজুর নিয়ে তার খিদমতে উপস্থিত হলাম। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তা খেলেন এবং আমাকে বললেন আল্লাহ পাক তোমার জমি, তোমার দিরহাম, তোমার শাহ ওজন বিশেষ এবং তোমার দুধে বরকত দান করে। মাশাআল্লাহ। তো কিতাবের মধ্যে আসছে হযরত শায়খ ইসমাইল বিন আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন আমার জমিতে অন্যান্য বছরের তুলনায় 2 থেকে 4 গুণ বেশি ফলন হতে শুরু করে। যদি আমরা এটা চিন্তা করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দাগণের আলোচনা যদি আমরা শুনে থাকি, বিশেষ করে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক ঘটনা আমরা শুনছিলাম যে ইনারা আল্লাহ তাআলার বান্দাদের প্রতি
খের কোয়াই করার মন মানসিকতা, ইনাদের প্রতি দোয়া করার মন মানসিকতা। তো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় যদি চিন্তা করি, আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির এই মুবারক আখলাকগুলোকে, আচরণগুলোকে আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, তো ইনি আমাদেরকে আলহামদুলিল্লাহ জাফাজাল এই উত্তম আচরণগুলো কিন্তু শিক্ষা দিচ্ছে। মাশাআল্লাহ। কিভাবে দাওয়াত ইসলামের মাদানী মহলেও আলহামদুলিল্লাহ যখন কেউ অসুস্থ হয়ে যায়, ইনাকে দেখার জন্য আমার নবীর সুন্নাত আদায়ের নিয়তে, এর দিল জয়ী করার জন্য আলহামদুলিল্লাহ জাফাজাল আমির আহলে সুন্নাত যেমন উৎসাহ দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে নেক আমল রিসালার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ সে ব্যাপারে তারগিব এসেছে। দর্শক, খুব সুন্দর কথা আমরা মুমিনের কাছ থেকে শুনেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চরিত্র, সেটি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে আমল করেছেন এবং অনুসারীদেরকে উৎসাহিত করেছেন যেন সে ব্যাপারে অনুসারীরা যেন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসেন তারাও যেন সে তার উপর আমল করে এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াও সেই অনুযায়ী আমল করে থাকেন এবং মুরিদদেরকে, ইসলামী ভাইদেরকে সে ব্যাপারে উৎসাহিত করেন। দর্শক, আমাদের এখন একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেব, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। জি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আনোয়ারার জবিনের চারপীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকজন ওলিয়ে কামিল হযরত শাহ সৈয়দ আফজাল উদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির এক পুত্রের নাম হযরত শাহ সৈয়দ আফজাল উদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনিও পিতার সফর সঙ্গী ছিলেন এবং দৌলতপুর ঘাঁটি থেকে মগ বিতরণ যুদ্ধে তিনিও অংশগ্রহণ করেছিলেন। পিতার সাথে আকবরী মসজিদ সংলগ্ন পশ্চিমশাল গ্রামে বসতি স্থাপন করেন, কিন্তু সেখানে তিনি বেশি দিন ছিলেন না। এ প্রসঙ্গে ঐতিহাসিক মাহবুবুল আলম বলেন, মুর্শিদাবাদ থেকে এলেম শিক্ষায় শিক্ষিত শাহ আফজল এক পর্যায়ে পশ্চিম চাল ত্যাগ করে পুনরায় দৌলতপুর চলে আসেন। সৈয়দ সুলতান সম্পর্কে শাহ সৈয়দ আফজলের মামা অর্থাৎ শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারীর শ্যালক। মা বাবা কিনা প্রবাদের সচরাচর যেরকম মিল থাকার কথা, তাদের মধ্যে ছিল ঠিক উল্টোটা, যার ফলে ভাগিনার সাথে বনিবানা না হওয়ায় দৌলতপুর থেকে সৈয়দ শাহ আফজল উদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি পটিয়ার নালন্দায় চলে যান। সেখানেও মগদের সাথে হযরত শাহ আফজাল রহমতুল্লাহি তাআলা আলাইহির যুদ্ধ হয়। নামাজরত অবস্থায় মগদের অতর্কিত হামলায় তিনি সেখানে ইন্তেকাল করেন। মগেরা শাহ আফজল রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথাকে নিয়ে বাঁশের ডগায় ঢুকিয়ে আনন্দ উল্লাস করেন। এক পর্যায়ে শাহ আফজলের খণ্ডিত মুন্ড উধাও হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্থানের নাম হয় বাঁশখালী এবং বাঁশখালীর মধ্যে একটি গ্রাম, এই নামও আছে বাঁশখালা নামে। আধ্যাত্মিক শাহ আফজলের মুন্ডটি দৈব বলে অলক্ষ নালন্দায় গিয়ে ধরের সাথে জুড়ে যায়। কথিত আছে যে শাহ সৈয়দ আফজলের রক্তাক্ত জামা ও কাটা আঙ্গুল দৌলতপুর বাড়িতে দাফন করা হয়। দৌলতপুরে তার লাশ দাফনের বিষয়টি কি কতটুকু সত্য তা জানা যায়নি, কারণ দৌলতপুরের শাহ সৈয়দ আফজলের কোনো মাজার নেই। ধারণা করা হয় যে তার অনুসারীরা রক্তাক্ত জামা এবং কাটা আঙ্গুল পশ্চিমচাল গ্রামস্থ পিতা শাহ সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরের পাশে দাফন করেন এবং সেখানে তার মাজার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে
ওলিয়ে কামিলের আদব করার এবং তিনাদের মাজারে হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুজুর্গানে কিরামের বরকত নসিব করুক। দর্শক, আমাদের যে আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাকের চরিত্র মোবারক নিয়ে। তো আমরা আমাদের জাভেদ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুনবো। জি জাভেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন এক মহান ওলির আলোচনায় বসার সৌভাগ্য অর্জন হয়েছে যে যিনি আমাদের পীরের পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আসলে আজকে যে বিষয় দেওয়া হয়েছে চরিত্রের মূলত দুটি অংশ থাকে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির চিন্তা করতে গেলে দেখা যায় যে এই বিষয়ে আমরা খারাপটাই চিন্তাই করতে পারবো না, মাথায় রাখতেই পারবো না। তো চরিত্রের উত্তম চরিত্র যেটাকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদার বিভিন্ন সংজ্ঞা রয়েছে যেগুলো উত্তম চরিত্রের মধ্যে পড়ে। এর মধ্যে হচ্ছে সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, পরিষ্কার পরিচ্ছন্ন, দয়া করা, সমাজসেবা করা, যেগুলো মূলত আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজ, এবং এর মধ্যে রয়েছে ইলমে দ্বীনও রয়েছে। তো আজকে আমরা এমন একটা ইলমে দ্বীন সম্পর্কে শ্রবণ করব যে শেখ মোহাম্মদ বিন কায়েদ মাওলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি গৌসে সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। আমি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিভিন্ন প্রশ্নে করতে থাকলাম। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমি এটাও প্রশ্ন করেছিলাম যে হুজুর, আপনি আপনার মূল কাণ্ড ভিত্তি কিসের উপর রেখেছেন? তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন যে আমি আমার মূল কাণ্ড ভিত্তি রেখেছি সততা ও সত্যবাদিতার উপর। আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। কথা বলিনি এবং আমি যখন মাদ্রাসায় যেতাম ছাত্র অবস্থায় কখনো মিথ্যা বলিনি। বলা হচ্ছে শৈশবে যখন মাদ্রাসায় যে পড়তাম তখনও কোনো মিথ্যা বলিনি। অতঃপর বললেন, আমি একদিন হজের মৌসুমে জঙ্গলের দিকে গিয়েছিলাম। আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে যেতে লাগলাম। হঠাৎ সেই ষাঁড় পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল যে, হে আব্দুল কাদের, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গেলাম, অর্থাৎ গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘাবড়ে গেলেন এবং ঘাবড়ে গিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে ছাদে বসলেন। ছাদে বসে দেখলেন যে আরাফাতের ময়দান হয়ে গেছে, স্থাপন হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে রয়েছেন। তো এরপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহার নিকট গেলেন এবং বললেন যে, আম্মাজান, আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় কি করে দেন, ওয়াকফ করে দেন। তো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা বলার সাথে সাথে তখন আম্মাজান আরজ করলেন যে এর কারণ কি। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ষাঁড়ের কথাটা পুনরাবৃত্তি করলেন। বলার সাথে সাথে ইনার আম্মা রহমতুল্লাহি তাআলা আলাইহা অজর নয়নে কান্না করতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। তখন ওই মুহূর্তে হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যাওয়ার জন্য অনুমতিও দিয়ে দিলেন এবং আব্বাজানের উত্তরাধিকারী সূত্রে ইনার আম্মাজানের কাছে 80 দিরহাম ছিল। হয়তো আমরা এই ওয়াকিয়াটা বারবার শুনে থাকি। এটার মধ্যে অনেক শিক্ষণীয় মাদানিফুল বিদ্যমান রয়েছে যে 80টি দিরহাম ছিল। উত্তরাধিকারী সূত্রে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে 40 দিরহাম দেওয়া হলো এবং তা বিশেষ জুব্বার সাথে সেলাই করে দেওয়া হয়েছিল। এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তিনার আম্মাজান জিলান শহর পর্যন্ত কি করে দিলেন, আগিয়ে দিলেন যে বাগদাদ শরীফে যাওয়ার জন্য। তো হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের দিকে রওনা হলেন। বাগদাদের দিকে যখন রওনা হলেন তখন সে দেখলেন যে ইরানের শহরের সামনে অগ্রসর হতে ডাকাতের একটি দল কাফেলাকে ঘিরে নিল। ওই ডাকাতের দলের মধ্যে 60 জন কি ছিল, ডাকাত ছিল। প্রত্যেকে
জিনাদের সম্পদ অর্থ লুট ছিল, যা কিছু সবগুলো লুটে নিচ্ছিল। লুটে নেওয়ার পর একজন ইনাদের সার্গিত এসে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন যে আপনার কাছে কি আছে? তখন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন যে আমার কাছে 40 দিরহাম আছে। বললেন এগুলো কোথায়? তখন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে এগুলো আমার জুব্বার বগলের পাশেই সেলাই অবস্থায় রয়েছে। তখন তিনি এটা কি বললেন, খেয়ালে নিয়ে না, বলে হয়তো খামখেয়ালি করছে, ছোট বাচ্চা খামখেয়ালি করছে, চলে গিয়েছেন। পুনরায় আরেকজন সার্গিত এলেন ডাকাতের, এসে বললেন যে আপনার কাছে কি আছে? এই একই প্রশ্নের উত্তর একইভাবে দিলেন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন ইনাদের ডাকাতের যে সর্দার ছিল, সর্দার এটা শোনার পরে, দুজনের কাছ থেকে শোনার পরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ডেকে পাঠালেন। তো গোসে পাকের সামনে উপস্থাপন করা হলো। তো বললেন যে আপনার কাছে কি আছে? তো বললেন আমার কাছে 40 দিরহাম রয়েছে। তা কোথায় রয়েছে? বলা হচ্ছে ইনি রহমতুল্লাহি তাআলা বলছেন এগুলো আমার বগলের আস্তিনের এক জায়গায় আমার মাজান সেলাই করে রেখেছেন। তখন যখন এটা খোলা হলো, দেখলো যে সত্যি সত্যি 40 দিরহাম বের হয়ে গেল। তখন ডাকাতের সর্দার অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? কেউ কারো সম্পদকে গোপনে রাখতে চায় বাঁচানোর জন্য, কিন্তু এই ছোট্ট শিশু বলেই দিচ্ছে। তো গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন যে বৎস, তোমাকে কোন জিনিসটা বলার জন্য বাধ্য করেছে? তুমি তো চাইলে এটা গোপন রাখতে পারতে। সে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ডাকাতের সর্দার জিজ্ঞাসা করলেন। আচ্ছা। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি, মিথ্যা বলবো না। মাশাআল্লাহ। তখন ওই ডাকাতের সর্দার অজর নয়নে কান্না শুরু করে দিলেন, যে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কে কি জন্য কান্না করছে। তখন বলছে তুমি এক ব্যক্তি যে মায়ের ওয়াদা পালন করার জন্য মিথ্যা বলো নাই, ওয়াদা পালন করছো, কিন্তু আমি এমন একজন নাফরমান যে আমি এই পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে আসছি, ওয়াদা খিলাফ করে আসছি, মানুষের সম্পদ লুণ্ঠন করে যাচ্ছি। এটা থেকে অনেক শিক্ষণীয় মাদানিফুল বিদ্যমান রয়েছে। দেখেন, এটা থেকে বোঝা যায় যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সততাই ছিলেন, সত্যবাদিতাও ছিলেন। ইনার এই ঘটনার মধ্যে আরেকটা জিনিস ছিলেন যে মায়ের সাথে ওয়াদা করে এসেছিল, এটাই পালন করেছিলেন। আরেকটা জিনিস বিদ্যমান আমরা পাই যে সেটা হচ্ছে ইলমে দ্বীন শিখার জন্য কোথায় আল্লাহর রাস্তায় সফর করেছেন। এটাই হচ্ছে আমার চরিত্র। দর্শক, আসলে বুজুর্গানে দ্বীনের এক একটি আচরণ, এক একটি চরিত্র, এক একটি কিরদার যেটাকে বলা হয়, সেগুলো শিক্ষণীয় শিক্ষার অনেকগুলো মাদানিফুল সেখানে থাকে। যেমন গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনে কখনো মিথ্যা বলেননি এবং ছোট বয়সে তিনি মিথ্যা না বলেননি। তার ফলাফল তিনি সাথে সাথে দেখেছেন যে সেই ডাকাত দলের যারা ছিল তারা তওবা করেছে, প্রত্যেকে তওবা করেছে। দর্শক, এখন বিষয় হচ্ছে যে আমরা গৌস পাককে মহাব্বত করি, দাবি করে থাকি, কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা কথায় কথায় মিথ্যা বলি, ছোট বাচ্চাদেরকে মিথ্যা শিখিয়ে দিই, নিজে মিথ্যা বলি, তারপরে অর্থাৎ মিথ্যার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। তো আমরা যারা গৌসে পাককে মহব্বত করে থাকি, বিশেষ করে আমরা মুসলমান, তো এমনিতেই মিথ্যা বলা যাবে না এবং মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। তো দর্শক, তাই আমাদের উচিত যে মিথ্যা থেকে বেঁচে থাকা, সদা সত্য কথা বলা। দেখুন, সত্য কথা এমন একটা জিনিস যে কেউ যদি সত্য বলতে থাকে তখন আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির নাম সিদ্দিক হিসেবে লেখা হয়, অর্থাৎ সত্যবাদীদের সর্দার হিসেবে লেখা হয়। আর কোনো ব্যক্তি যাদের মিথ্যার অভ্যাস আছে, তারা মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে তাদের নাম কাজ্জাব হিসেবে লেখা হয়, যে মৃত্যুকদের সর্দার। তাই আমাদের উচিত যে আমরা যে মিথ্যার মধ্যে ডুবে আছি, তো আমাদের নাম কি সেই হিসেবে মিথ্যাবাদী হিসেবে, কাজ্জাব হিসেবে লেখা হচ্ছে নাকি সিদ্দিক হিসেবে লেখা হচ্ছে? দর্শক, একটু চিন্তা করা দরকার যে আমরা যে স্থানে আছি আমরা যেন মিথ্যা না বলি এবং মিথ্যা বলতে হয় এমন কাজও যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয় শুনেছি আমাদের জাবেদ ভাইয়ের কাছ থেকে, আসলে শিক্ষার জন্য এই ছোট ঘটনাটাই কিন্তু অনেক বড় যথেষ্ট। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কল নেব, এরপরে ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। যে কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আলী, আমি দিবাড়িয়া থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখার সৌভাগ্য নসিব হচ্ছে। মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেল মানুষদেরকে গুনাহ থেকে বাঁচায়, যে চ্যানেল দেখলে মানুষ কখনো গুনার কাজে লিপ্ত থাকে না। মাদানী চ্যানেল সর্বদা আমাদেরকে নেকির কাজে উৎসাহিত করছে। তার কারণে মাদানী চ্যানেল
যারা পরিচালনা করতেছে সকলকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ, আপনাকেও মোবারকবাদ। জি, পরবর্তী কল। আমি কয়লা থেকে বলতেছি, আমি আবু নোমান। আমি একটা নাচের আসর শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদা। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি পড়তে ছাত্র জেলা সারা ঠিকানা থেকে কাদের জিলানিকে নিয়ে যে আলোচনা হচ্ছে, মাদানী পোল দেওয়া হচ্ছে। ধন্যবাদ রাশেদ ভাই। আসলে যে মাদানী পোল নিয়ে আসছেন বড় কাদের জিলানিকে নিয়ে, যে আমরা শুনছি অনেক মাদানী পোল বাদকে এমনি শিখতেছি, আসলে এগুলা থেকে আমরা অনেক দূরে ছিলাম। আর এগুলা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সৌভাগ্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে, অনেক মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, অবশ্যই যে মাদানী চ্যানেল হচ্ছে একটি পুরোপুরি শরীয়ত সম্মত এবং ইসলামিক চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা দ্বীনকে প্রচার করার চেষ্টা করছি। তো দর্শক, আপনারা দেখুন এবং এই চ্যানেল দেখার দাওয়াত দিন। আমাদেরকে একজন আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে একটি নাত পড়ার জন্য, জীবনে হবে কি তোমাদের। মিনহাজ ভাই। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। জগতে তুমি দরদি দে রোসদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন। পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন। তুমি তো খোদাকে পাবার কোকদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র মুবারক। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মুবিন ভাইয়ের কাছ থেকে আরো কিছু শুনবো। জি, মাশাআল্লাহ। আমরা সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সত্যবাদিতার আলোচনা মাশাআল্লাহ জাবেদ ভাই থেকে শুনছিলাম। আসলে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সত্য বলার সেই দৃষ্টান্ত আজও আমাদের মাঝে বিরল, এবং কিয়ামত পর্যন্ত যত আল্লাহ তাআলার বান্দা সত্যের উপর
নিজের জীবনকে অতিবাহিত করার কি করবে, প্ল্যানিং করবে, চেষ্টা করবে। তো তাদের জন্য আমাদের জন্য এটা অনেক বড় উৎসাহের যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জিন্দেগি থেকে, মুবারক জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সত্যের উপর নিজেকে পরিচালিত করা এবং নিজের পরবর্তী আপকামিং জেনারেশন যারা আছে, নিজের পরিবার পরিজন যারা আছে, তো তাদেরকেও আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মহাব্বত, ভালোবাসা এবং গোসে পাকের উত্তম আচরণগুলো এবং ইনার সততা, সত্যবাদিতা, এই জিনিসগুলো কিন্তু অপরের কাছেও নেকির দাওয়াত হিসাবে পৌঁছানো, এটাও কিন্তু আমাদের জিম্মাদারি। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, বিশেষ করে আজকে মাদানী চ্যানেল, তো আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই অনন্য গুণাবলীগুলো, আখলাকগুলো মাদানী চ্যানেলের মাধ্যমে অপরের কাছে পৌঁছাচ্ছে বা আপনার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তো ঠিক একইভাবে এই বিষয়গুলো যেমন মাদানী চ্যানেল এর মাধ্যমে মুবালিকরা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে, ঠিক একইভাবে প্রত্যেক মুসলমানেরও জিম্মাদারি যে আমরা যেন আমার গোসে পাকের এই মুবারক মাসে গোসে পাকের চর্চা, অনুশীলন, ইনার আখলাকের অনুশীলন, ইনার উত্তম আচরণের অনুশীলনগুলো আমাদের মাঝে চলে আসে। তো এই জন্যই কিন্তু আজকের আলোচনা। তো এরই ধারাবাহিকতায় যদি আমার গোসে পাকের আরও কিছু উত্তম আচরণের দিক যদি আমরা দৃষ্টিপাত করি, এর মধ্যে দেখা যায় যে আউলিয়ায়ে কামেলিন এর মাঝে তুষামুদ করা, আউলিয়ায়ে কামেলি, এই বিষয়গুলো ইনাদের জিন্দেগি থেকে অনেক দূরে এবং ইনাদের আখলাকগুলোর অনেক বিপরীত বিষয়। তো কিতাবের মধ্যে আসছে যে আমরা অনেক সময় দেখা যায় বড় কোনো ব্যক্তিত্ব যদি হয়ে যায় বা ওনাদের পক্ষ থেকে যদি কোনো মিথ্যাও চলে আসে বা কোনো খারাপ বিষয়ও যদি কি হয়ে যায়, দৃষ্টিগোচর হয়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দারা কি করে, আমাদের মধ্যে দেখা যায়, তো আমরা ওনাদের খারাপ বিষয়গুলোকে আমরা কি করি না, দেখিয়ে দিই না বা তাকে নেকির দাওয়াত দিই না, তাকে সংশোধন করার প্রচেষ্টা আমরা চালাই না। কিন্তু আপনি নেক বান্দা আউলিয়ায়ে কামিলিনদের মাঝে এই গুণাবলীগুলো অনেক আলহামদুলিল্লাহ মজবুতভাবে ইনাদের জিন্দেগির মধ্যে উত্তম আচরণের মধ্যে পাওয়া যায়। যেমন আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এইরকম সে যত উচ্চ পর্যায়ের হোক না কেন, সে যত উচ্চ মাপের হোক না কেন, দুনিয়াবি লেভেলে তার পজিশন যত উচ্চ পর্যায়ের হোক না কেন, তো আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আখলাকের মধ্যে এটা ছিল যে তাকে সংশোধন করার জন্য নেকির দাওয়াত পেশ করে দেওয়া। আর এটা তো একটা গেল। আর দ্বিতীয় বিষয় যে আমাদের মাঝে বর্তমানে দেখা যায় যদি কেউ ভালো লেভেলের থাকে বা ধন সম্পদের অধিকারী, ধন সম্পদের মালিক থাকে, তো তাদের সাথে লিঙ্ক স্থাপন করা, তাদের সাথে তোষামুদ করে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, তো এটা কেন থাকে, যে লোভের কারণে থাকে, তার সাথে থাকার কারণে সম্পদের মালিক হওয়া যাবে, বিভিন্ন উপহার উপটকন পাওয়া যাবে, দুনিয়াবি লিঙ্ক এগুলো মিলবে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেক বান্দাগণ তো এগুলো থেকে পবিত্র, সম্পদের লুপ থেকে পবিত্র। যেমন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক দরবারে একজন ব্যক্তি, বিশেষ করে খলিফা জামানার তৎকালীন ওই এলাকার, যিনি আসলেন, এই ঘটনা বর্ণনা দিচ্ছেন শাইখ আবুল আব্বাস কিজার রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি বর্ণনা করতেছেন, এক রাতে আমি বাগদাদ শহরে শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসার মধ্যে তাশরিফ নিয়ে গেলাম, উপস্থিত হলাম। একজন খলিফা আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে আসলো এবং সালাম করার পর আরজ করলো যে আমাকে কিছু উপদেশ দিন এবং ধন সম্পদের 10টি থলে আমার গোসে পাকের দরবারে উপস্থাপন করলেন। আচ্ছা, যা খাদেম হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তিনি বললেন আমার এই থলেগুলোর প্রয়োজন নেই। আমার গোসে পাক ইরশাদ ফরমাচ্ছেন আমার এই থলের প্রয়োজন নেই, সম্পদের প্রয়োজন নেই। কিন্তু খলিফা ফিরিয়ে নিতে কি জানাচ্ছেন, অস্বীকার। খলিফা বলতেছেন এটা আপনাকে রাখতেই হবে এবং গ্রহণ করার জন্য অনেক জোর করতে লাগলো। অতএব তিনি একটি থলে ইনার ডান হাতে নিলেন এবং আরেকটি বাম হাতে, আর উভয়টিকে মুচড়ালেন। কিতাবের মধ্যে আসছে তখন তা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। আচ্ছা, অতঃপর তিনি সেই খলিফাকে বললেন তুমি কি আল্লাহ পাককে ভয় করো না যে মানুষের রক্ত নিয়ে আমার নিকটে এসেছে? এই কথা শুনে সে বেহুশ হয়ে গেল। তো এই মুবারক ঘটনা যেটা বাহাজাতুল আসরার কিতাবের 120 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি আমরা এই ঘটনা থেকে যে অনেকগুলো বিষয় আমি আরজ করার চেষ্টা করব আমার গোসে পাকের উত্তম আচরণের ব্যাপারে, যেটা নেকির দাওয়াত দেওয়া, সে যেই হবে হোক, জামানার খলিফা হোক, জামানার বাদশাহ হোক বা জামানার উচ্চ পর্যায়ের কেউ হোক, তো আউলিয়ায়ে কামেলিনের মাঝে, নেক বান্দাগণের মাঝে তো এই স্বভাব ছিল যে তারা তাদেরকে নেকির দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার ভয়ের শিক্ষা দিতেন। আর এটা ইমামুল আউলিয়া
ইনার কাছে এত মজবুতির সাথে ছিল, ইনার হিম্মতের মধ্যে এটা ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনাকে এমন উচ্চ শান দিয়েছেন যে খলিফা হোক বাদশাহ হোক ইনাকে হাতোহাত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ের দাওয়াত দেওয়া, তাকে নেকির দাওয়াত দিয়ে তওবা করার দিকে উৎসাহিত করা। তো এই কাজগুলো আমার গোসে পাক আলাইহি রাহমা ইনার জীবনের মধ্যে ছিল। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে আরেকটি বিষয় যেটা তুষামুদের বিষয়, যে আজকে যদি আমাদের ব্যাপারে হতো, আজকে বর্তমান জামানার যদি আমাদের কারো ব্যাপারে হয় যে কেউ থলে নিয়ে এসেছে, টাকার বস্তা নিয়ে আসছে, তো এটা তো দরবারওয়ালা তো খুশি হয়ে যাবে যে আমার দরবারে অনেকগুলো সম্পদ এসেছে, সাদরে গ্রহণ করে নিবে যে এটা কি হালাল না হারাম। এখন তো এটার তোয়াক্কা হয় না, কিন্তু আমার গোসে পাকের দরবার এটা এমন যে যেখানে তো আলহামদুলিল্লাহ সত্যই চলবে এবং হকেই চলবে এবং হালালেই চলবে, কারণ এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া আমার গোসে পাকের উপর, জিনার মাধ্যমে আজ পর্যন্ত সত্যের এই দৃষ্টান্তগুলো আমরা পাচ্ছি। জিনাদের দয়ার নজরের কারণে আজকে আমরা যারা মুরিদ রয়েছি, গোলাম রয়েছি, তারাও আমার গোসে পাকের এই মুবারক আখলাক নিয়ে আজকে গর্ববোধ করার আলহামদুলিল্লাহ সুযোগ আমাদের হচ্ছে যে আমাদের পিরানে পীর দস্তগীরের মুবারক আচরণ এমন ছিল, যে আমাদের গোসে পাকের ইমামুল আউলিয়ার মুবারক আখলাক এমন ছিল, যে আমরা যেই পীরের মুরিদ, তো আমার বড় পীরের তো উত্তম আচরণ এমন, তো আমাদের কেমন হওয়া চাই। তো আজকে এই বিষয়গুলো তো আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি ওই মুবারক সত্তার কারণে, ওনার মুবারক আখলাকের কারণে। তো এখন আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, যে আজকে চাটুকারিতা এটা তো আমাদের মাঝে বিরাজমান, যে লোভ সম্পদের এটাও আমাদের মাঝে বিদ্যমান, কিন্তু আউলিয়ায়ে কামিলিনের মুবারক জিন্দেগি কিন্তু আমাদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন এটা যে আমরা যেন তুষামুদের মধ্যে চলে না যাই, আমরা যেন অন্য কারো চাটুকারিতা করতে গিয়ে সম্পদের লোভের কারণে, ইজ্জতের লোভের কারণে বা পজিশনের লোভের কারণে, আজকে তো দুনিয়া বিভাবে যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র পদ নেওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য বা কেউ উপরস্থ পজিশনে যাওয়ার জন্য আজকে চাটুকারিতা করে, তুষামুদ করে, হালাল এবং হারামের তাওয়াক্কা না করে সম্পদের মালিক হওয়ার জন্য কিন্তু এই সবগুলো বিষয় আল্লাহ তাআলার পানা যে গুনাহে পরিপূর্ণ আখলাক, গুনাহে পরিপূর্ণ আচরণ আমাদের কাছ থেকে কি পায়, প্রকাশ পায়। যদি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমার গোসে পাকের উত্তম আচরণ থেকে এই শিক্ষাটা নিই যে আমরাও যেন বাস আল্লাহ তার রাসূলের উপর ভরসা রেখে দুনিয়ার লোভের মধ্যে পড়ে না যায় এবং হালাল এবং হারামের মধ্যে যেন আমরা অবশ্যই চিন্তা করি এবং হালালটা গ্রহণ করে হারামটা থেকে নিজেকে বাঁচায় এবং নিজের পরিবার পরিজনকে বাঁচায়। একটু করে বলতে চাই এখানে যে আমরা আইডল বানাই, জি আইডল বানাই তো গোসে পাককে বানাই, ওলিয়ে কামিলের কি করি, পদাঙ্কন অনুসরণ করি, অনুকরণ করি, এতে আমাদের জন্য কি রয়েছে, ফায়দা রয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমাদের একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ তাআলা, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা এর বিলাদাতের অর্থাৎ জন্মের রাতে তিনি দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং আউলিয়ায়ে এজামগণ রহিমাহুমুল্লাহু সালাম সহ তার ঘরে তশরিফ নিয়ে আসেন এবং এই শব্দাবলী সহকারে গৌসে পাক রহমতুল্লাহ তাআলার আব্বাজানকে সুসংবাদ দান করেন যে হে আবু সালেহ, আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যে আল্লাহ তাআলার ওলি এবং সে আমার ও আল্লাহ পাকের প্রিয়, আর তার আউলিয়া কেরামের রহিমাহুমুল্লাহু সালাম এর উপর তেমন শান হবে যেমন সকল আম্বিয়া ও রসুলগণের আলিহিমুসসালাম মাঝে আমার শান, সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। তাছাড়া অন্যান্য আম্বিয়া কেরাম আলিহিমুসসালাম এই সুসংবাদ প্রদান করেন যে সকল আউলিয়া রহিমাহুমুল্লাহু সালাম তোমার নেককার ছেলের অনুগত হবে এবং তাদের কাঁধের উপর তোমার ছেলের কদম হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শুনছিলাম এবং আমাদের ফজল ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন চরিত্রের অধিকারী ছিলেন যে চরিত্রের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, উত্তম বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। যে আমার হুজুর বলেছেন মাশাআল্লাহ যে লোভের ব্যাপারে
যে কোনো জিনিস যদি দরবারে চলে আসে বর্তমান জামানায় সেগুলো সাদরে গ্রহণ করে না হয়, কিন্তু এর কোনো কি করে না, ভালো আর মন্দর ইয়া করে না, পৃথক করে না, নিয়ে নেই। তো সেক্ষেত্রে হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি ঘটনা এমন রয়েছে, হযরত সাইয়্যিদুনা শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে রোজ দেশের বাদশাহ, বর্তমানে যেটাকে আফগানিস্তানের প্রদেশ বলা হয়, বাদশাহ চিঠি লিখে পাঠালেন যে আমার দেশের কিছু এলাকার জায়গীয়, অর্থাৎ জায়গীয় বলতে বোঝাচ্ছে সম্পদের উপহার হিসেবে আপনি গ্রহণ করুন, যাতে আপনিও আমার মতো আরামায়েশে জিন্দেগি অতিবাহিত করতে পারেন। তখন সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বললেন? আমাদের পীর মুর্শিদ গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ফার্সি ভাষায় 4টি লাইন লিখে দিলেন এবং বললেন, যার অনুবাদ কিছুটা এমন, যদি আমার অন্তরে সানজার দেশের কোনো অভিলাষ থাকে, আকাঙ্ক্ষা থাকে, অভিলাষ থাকে, তবে সানজার দেশের বাদশাহের কালো রঙের মুকুটের নেই আমার নসিবও কালো হয়ে যাবে। সম্পদকে গ্রহণ করে নাই, সম্পদকে আরো কি মনে করছেন? মুসিবত মনে করছেন। যখন আল্লাহ পাকের স্মরণে আমার গোপন, আল্লাহ তাআলার গোপন জিকিরের দৌলতের সাম্রাজ্য আমার অর্জিত, নামরোজ সাম্রাজ্যের আমার দৃষ্টিতে জবেরই তুলনা হয় না, অর্থাৎ জবের সমপরিমাণেই তুলনা হয় না। কিভাবে মানে উপমা দিচ্ছেন যে জবের, ওনার দৃষ্টিতে জবের সমপরিমাণও না ওই সম্পদ। আজকে বর্তমান সমাজকে গ্রাস করে নিচ্ছে, লোভের কারণে একে অপরের সম্পদ আত্মসাৎ করছে, একে অপরকে মিথ্যা বলছে, যে নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা বলে ব্যবসা করে যাচ্ছে। অর্থাৎ বর্তমান সমাজে এমন এক অবস্থা হয়ে গিয়েছে, লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে, লোভে লিপ্ত হয়ে মানুষ ভালো মন্দের মধ্যে কি করছে না, তফাৎ করছে না। এই থেকে আমাদের এই গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মোবারক চরিত্র থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? যে সম্পদ, যে বলা হচ্ছে যে সম্পদ আপনার নিকট রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোবারকা যেখানে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে বলছেন যে আপনাদের মধ্যে কার সম্পত্তি সবচাইতে উত্তম, মানে প্রিয়? সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান বললেন যে আমাদের, বলা হচ্ছে কি নিজের সম্পদ না ওয়ারিসের সম্পদ? তো বলা হচ্ছে আমাদের মাঝে নিজেদের সম্পদই সবচাইতে প্রিয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাদের মধ্যে ওই সম্পদই আপনাদের যে সম্পদ আপনারা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। এ থেকে কি বোঝা যায় যে আমরা কি করে নিই হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী এবং আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মোবারক থেকে এ থেকে বোঝা যায় আমরা দুনিয়ার প্রতি লোভের পরে আমাদের আখিরাতকে যেন নষ্ট করে না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আসলে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের মুবিন ভাই বলেছেন, আমাদের জাভেদ ভাই বলেছেন যে আমরা অনেক সময় লোভে পড়ে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, বিভিন্ন কিছুর লোভে পড়ে আমরা মিথ্যা বলে থাকি, ধোঁকা দিয়ে থাকি মানুষকে। তো ধোঁকা এমন একটা জিনিস যে ধোঁকা যে দেয় সে আসলে নিজেকেই ধোঁকা দেয়। একটা বিষয় হচ্ছে, যেমন অনেকে অনেক খারাপ কাজ করে থাকে, কিন্তু এই খারাপ কাজটি কিন্তু তাকে নষ্ট করার জন্য যথেষ্ট। যেমন একটি ঘটনা আমার মনে পড়ে গেছে, এক বাদশাহ, তো তিনি ওনার রাজ দরবারে অনেক লোক আসতেন। তো একজন ব্যক্তি আসতেন প্রতিদিন, তিনি বলতেন যে বাদশাহকে নসিহত করতেন যে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনিও তার সাথে ভালো ব্যবহার করুন, আর যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে আপনি ছেড়ে দিন, সেই খারাপটি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এভাবে প্রতিদিন বলতেন। তো বাদশাহ কী করতেন, তার কথা ভালো লাগতো, তিনি বাদশাহ তাকে কিছু তোহফা দিতেন, টাকা দিতেন বা আপনার দিরহাম দিতেন, তিনি সেগুলো নিয়ে চলে যেতেন। আবার যখন রাজদরবার বসতো আবার তিনি এসে একই কথা বলতেন যে ব্যক্তি আপনার সাথে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, আপনার উপকার করেছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, আর যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে আপনি ছেড়ে দিন, তার খারাপটা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন এই জিনিসগুলো প্রত্যেক জায়গায় এক একটি এমন বিষয় আছে যে কিছু হিংসুক মানুষ থাকে। তো রাজার যে উজির ছিল সে ওই ব্যক্তিকে হিংসা করত এবং সে সবসময় চাইতো যে রাজার কাছে যেন সে ব্যক্তি অপদস্থ হয়। তো একদিন সেই উজিরের মনে কুমন্ত্রণা আসলো, দুষ্টমি আসলো, শয়তানি খেয়াল আসলো। সে কী করলো, বাদশাহকে বললো যে বাদশাহ, এই যে ব্যক্তি যিনি চলে গেছেন, যিনি আপনার কাছ থেকে তোহফা নিয়ে যান, তিনি এখান থেকে তো আপনার প্রশংসা করেন এখানে, আর বাইরে পিঠ পিছে আপনার পেছনে গিয়ে বলে যে আপনার মুখে নাকি দুর্গন্ধ।
তো এই কথা বলার পর বাদশাহ তো খুব রেগে গেছেন এবং বললেন যে ঠিক আছে, কালকে যখন আসবে আমি তাকে চেক করব, তাকে জিজ্ঞাসা করব। এখন এর পরদিন আবার ওই ব্যক্তি আসছেন। তো আসার আগে উজির কি করলেন, রাজদরবারে না এসে ওই লোকটা যে পথ দিয়ে আসে সেই পথ আগলে অর্থাৎ সে পথে দাঁড়িয়ে থাকলেন। যখন ওই ব্যক্তি আসলো, ওই ব্যক্তিকে নিয়ে বললেন যে আসুন আপনি আমার ঘরে খাবার খাবেন। তো খাবার খাওয়ানো হলো এবং তাকে বেশি করে কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে দেওয়া হলো যাতে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এবং সেগুলো তিনি ক্ষুধার্ত ছিলেন, খেলেন। খাওয়ার পর তাকে দোয়া দিয়ে চলে আসলেন রাজদরবারে। তা আসার পর বাদশাকে বললেন যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে আপনি ছেড়ে দিন, তার খারাপটা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন বাদশাহ বললেন যে এদিকে আসো, অর্থাৎ তাকে কাছে ডাকলো। তো যখন কাছে ডাকলো সে কি করলো, এই মুখে হাত দিলে এইভাবে। এখন বাদশার মনে ওই যে মাথায় ওই জিনিসটা চলে আসলো, সন্দেহ চলে আসলো যে সে ব্যক্তি বলে যে আমার মুখ দিয়ে দুর্গন্ধ, তো এখন নাকে হাত দিয়েছে এই জন্যই। আচ্ছা, তিনি কি করলেন, বাদশাহ কি করলেন, একটা কাগজে কিছু লিখে দিলেন, লিখে দিয়ে ওই ব্যক্তিকে দিলেন, বললেন যে অমুক ব্যক্তির কাছে যাও, তুমি যখন ওই অমুক ব্যক্তির কাছে যাবে তোমাকে তোমার প্রাপ্য দিয়ে দেবে। এখন বিষয় হচ্ছে বাদশার একটা উসুল ছিল, পলিসি ছিল, বাদশাহ যদি কাউকে গিফট অর্থাৎ উপহার তোহফা দিতে চান, তা কাউকে খুশি করতে চাইলে নিজের হাতে লিখতেন, আর কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে চাইতেন তাহলে শাস্তি দিতে চাইতেন, বিশেষ করে মৃত্যুদণ্ড দিতেন, তাহলে সেটা নিজের হাতে লিখতেন না, অন্য কারো হাতে লিখতেন। এখন বাদশাহ ওই দিন কী করলেন, খুব রাগে তিনি কি করলেন, ওই মৃত্যুদণ্ডের মৃত্যুনামাটা নিজের হাতে লিখে ফেললেন। এখন যেহেতু বাদশার পলিসি হচ্ছে মৃত্যুদণ্ড নিজের হাতে লিখবে না, তো এখন ওই ব্যক্তি যখন চলে গেলেন রাজদরবার থেকে, এখন সেই ওজির তিনি ওই যে উসুল, বাদশার যে উসুল ছিল যে মৃত্যুদণ্ড তো নিজের হাতে লেখে না, কিছু যদি গিফট করা হয়, উপহার উপট্রখন, তাকে যদি কোনো উপহার দেয়া হবে তখন বাদশাহ নিজের হাতে লিখতেন। এখন হ্যাঁ, এখন নিশ্চয় দামি জিনিস। এখন ওই উজির কি করলেন, রাজদরবার থেকে বের হয়ে ওই ব্যক্তির পিছনে লাগলেন, বললেন যে আপনার কাগজটা আমাকে দিয়ে দিন। তো এখন ওই ব্যক্তি সহজ সরল মানুষ, তিনি বলেন ঠিক আছে আমি তোমাকে এই কাগজ দিয়ে দিলাম, তোহফা তুমি নিয়ে নাও। এখন ওই ব্যক্তি কি করলো, ওই যে ওই উজির সে কি করলো, ওই কাগজটা নিয়ে যার কাছে যেতে বললো তার কাছে গেল, এবং তিনি যখন কাগজ লেখা দেখলেন যে একে হত্যা করতে হবে, এখন তিনি জল্লাদকে ডাকলেন, তলোয়ার বের করা হলো। এখন উজির বলল যে আমাকে মারবেন না, আসলে এটা আমার নয়, কাগজটা অন্য কারো, আমি অন্য কারো কাগজ নিয়ে এখানে চলে এসেছি। তো তিনি বললেন যে দেখুন, আমাকে বলা হয়েছে যে এই কাগজটা যেই দেবে তাকে হত্যা করো, যেই নিয়ে আসবে তাকে হত্যা করো। এখন তার শিরচ্ছেদ করা হলো, তাকে হত্যা করা হলো। তো এখন এর পরদিন আবার ওই ব্যক্তি রাজদরবারে আসলো যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে ছেড়ে দিন, তার খারাপটি তার জন্য যথেষ্ট। এখন বাদশাহ যখন তাকে দেখলেন, এই কথা শুনলেন, বললেন যে তুমি কিভাবে বেঁচে আসলে? সে বললো বেঁচে আসলে মানে বুঝিনি। তো বাদশাহ বললো যে কালকে কি তুমি কাগজটি নিয়ে আমি যার কাছে যেতে বলেছি তার কাছে যাওনি? তো তিনি বললেন যে আমি আসলে যাচ্ছিলাম, হঠাৎ উজির আমাকে বললো যে এই কাগজটা তাকে দেওয়ার জন্য, তো আমি তাকে দিয়ে দিলাম। এখন বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আমার পেছনে আমার গীবত করো না বা আমার সম্পর্কে কোনো কথা বলো না? সে বললো না বাদশাহ আলিজা, আমি তো এরকম কোনো কিছু বলি না। তো বাদশাহ বললেন যে আমি তো শুনেছি যে তুমি বলো মানুষকে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো তিনি বললেন যে আমি কখনো সেই কথা বলি না। তো এখন বাদশাহ বললো যে কালকে তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন মুখে হাত দিয়েছিলে, নাকে হাত দিয়েছিলে, যে তো এটা তো নাকে কেন হাত দেয়? দুর্গন্ধ আসলে তো হাত দেয়, তাই না? তো তিনি বললেন যে হ্যাঁ বাদশাহ আলিজা চাহাপানা, অবশ্যই দুর্গন্ধ আসছিল, তবে সেটা আপনার মুখ থেকে নয়, আমার মুখ থেকে। কেননা আমি কালকে উজিরের ঘরে গিয়েছিলাম, উজিরের ঘরে আমাকে খুব খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ানো হয়েছিল, যেহেতু কাঁচা পেঁয়াজ খেয়েছি মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তো আমার দুর্গন্ধের কারণে আপনার কষ্ট হবে, তাই আমি মুখে হাত দিয়েছি। তো বাদশাহ বুঝতে পারলো যে এগুলো সবগুলো উজিরের ষড়যন্ত্র ছিল, এবং বাদশাহ বলল যে আপনি বলতেন যে ব্যক্তি আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে ছেড়ে দিন, তার খারাপটি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই বলে তাকে গিফট করলেন, তোহফা দিলেন। দর্শক, এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের মুবিন ভাই বলেছেন, আমাদের জাভেদ ভাই বলেছেন, খুব সুন্দর তাওয়াজ্জু দিয়েছেন, যে আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাকে বাঁচানোর জন্য, নিজেদের জিতকে রচানোর জন্য, নিজেদের দুনিয়াবি ফায়দার জন্য লোভে পড়ে আমরা কি করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি। কিন্তু হয়তো আজকে আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন, আজকে তাকে আপনি ধোঁকা দিয়েছেন, আজকে তাকে হয়তো আপনি কষ্ট দিয়েছেন, কিন্তু অতি শীঘ্রই
আপনার জন্য আপনার পরিণতি অপেক্ষা করছে। এমন পরিণতি আপনার হবে যে আপনি তো নিজে অবাক হবেন, সাথে সাথে মানুষও আপনার জন্য আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে। তাই দর্শক, আমরা অনেকে হয়তো এই জিনিসগুলো দেখি, আমাদের সমাজে হয়, আমরা আফসোস করে থাকি যে এই ব্যক্তি তো কালকে এরকম করেছে, আজকে তার এই পরিণতি হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক। ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিন দুনিয়া শাদ কুন দর্দিন দুনিয়া শাদ কুন ইয়া গৌসে আজম দস্তগীর দরবারে যে আসে তোমার বাগদাদ वाला मुर्शिद दरबारे जे आशे তোমার বাগদাদ वाला मुर्शिद মনে বাসনা পূর্ণ হয় বাগদাদ वाला मुर्शिद इमदाद कुन इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन इमदाद कुन नीते शिफाए कामिला दरबारे है कामिल नीते शिफाए कामिला दरबारे है कामिल एसेছে गुनाहेर रोगी बगदाद वाला मुर्शिद इमदाद कुन इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन ईमान तर सुरक्षित हलो शयतान থেকে ईमान तर सुरक्षित हलो शयतान থেকে যে এলো এই তরিকায় বাগদাদ वाला मुर्शिद इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन औलियाদের গর্ব তুমি গৌসে आजम दस्तगीर औलिয়াদের গর্ব তুমি গৌসে आजम दस्तगीर सूफी গণের ইমাম তুমি গৌসে आजम दस्तगीर इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन তুমি সকল পীরদের পীর তুমি জমির তুমি সকল পীরদের পীর তুমি তো জমির খোদা ভীরুদের সরদার তুমি গৌসে आजम दस्तगीर इमदाद कुन अज
दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन मुर्शिदा माइदा बानिए मुस्तफा प्रेमे रोगी मुर्शिद आमाइदा बानिए मुस्तफा प्रेमे रोगी ओसीला हमद रेज़ा या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়ুজাত যেন আমাদের নসিব হয়, আল্লাহ তাআলা আর কাছে দোয়া হচ্ছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকত যেন আমাদের নসিব হয়। দর্শক, আমরা আমাদের যেই আলোচনার বিষয় সেই সম্পর্কে তার মধ্যে আবার ফিরে আসছি, আমাদের মুবিন ভাইয়ের কাছে যাবো। জি, আলহামদুলিল্লাহ, আমরা একটির পর একটি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির উত্তম আচরণের ব্যাপারে, চরিত্রের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করার সুযোগ হচ্ছে। তো যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার গৌসে পাককে যেমন আলহামদুলিল্লাহ জাবাজাল বিলায়াত যিনি বন্টন করে থাকেন, জিনার দরবার থেকে মিলে, তো আমার গৌসে পাকের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত আসে না। এটা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মানে উত্তম আচরণ স্বভাব যদি আমরা চিন্তা করি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কেউ খালি হাতে ফেরত আসেনি। তো আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামরা কিভাবে ইনাদের দরবার থেকে কেমনে ফেরত যাবে, আরেকবার দিলে দ্বিতীয়বার আসতে হতো না। জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাবাজান, কিতাবের মধ্যে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এরকম দানশীলতার ব্যাপারে মানে খুবই উত্তম ভাবে এসেছে। আমাদের গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেমন তাকওয়া এবং ফরহিজগারিতার মধ্যে অনন্য ছিলেন, ইনি তেমন অল্পে তুষ্ট ছিলেন এবং নেকির দাওয়াতকে প্রসারও করতেন। এর পাশাপাশি গরিব যারা, অভাবী যারা এবং চাহিদা সম্পন্নদের সাহায্য করার মতো গুণাবলীতেও নিজেই নিজের উদাহরণ, এটা অনন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন দিয়েছেন যে কিতাবের মধ্যে আসছে গরিব, অভাবী ও চাহিদা সম্পন্নদের সমস্যা সমাধানের প্রেরণা, এটা তার পবিত্র বংশের ধারাই এটা ছিল এবং ইনার পবিত্র স্বভাবের অংশ এটা ছিল। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, কখনো কোনো ভিক্ষুককে আমার গৌসে পাক ফিরিয়ে দেননি, এবং কখনো কোনো চাহিদা সম্পন্নকে খালি হাতে ফিরিয়ে দেননি, এবং এরূপ বলতেন, আমি সমস্ত আমল সমূহকে পরীক্ষা করেছি। আমার গৌসে পাক বলছেন তার মধ্যে আমি খাবার খাওয়ানো থেকে উত্তম কোনো আমল পাইনি। আরেকজনকে কি করা, খাবার খাওয়া, আমার হাতে যদি হতো তবে ক্ষুধার্তদের খাবার এই খাওয়াইতাম। তো এখন এইরকম আসলে অনেক ঘটনা কিতাবের মধ্যে আসছে যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ার বদৌলতে আল্লাহ তাআলার বান্দাদের দিল জয়ী, তাদের চাহিদাকে পূরণ করা এবং তাদের অভাবকে দূর করার চেষ্টা করা, যে এই প্রেরণা আল্লাহর বলিদের মাঝে তো ছিলেনই, আর আমার গৌসে পাক তো ইমামুল আউলিয়া, তো ইনার মাঝে তো আরো উত্তম ভাবেই রয়েছে। তো এরকম একটি ঘটনা শেখ আব্দুল্লাহ জওয়াই রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করেন, একবার হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাকে ইশারা করে বললেন, আমার নিকট ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং মানুষের সাথে সদাচরণ করা পরিপূর্ণ এবং অধিক ফজিলত সম্পন্ন আমল। যে আল্লাহ তাআলার বান্দাদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা, এবং এটা এবং কি খাওয়ানো, এটা আমার গৌসে পাকের সবচেয়ে বেশি পছন্দনীয় এবং এটা অনেক বেশি ফজিলত সম্পন্ন আমল। অতঃপর বলেন, আমার হাতে টাকা আটকায় না, যদি সকালে আমাকে 1000 দিনার আসে, কবে সন্ধ্যা পর্যন্ত তা থেকে 1 পয়সাও আর অবশিষ্ট থাকবে না। তো যদি আমরা এটা চিন্তা করি যে আজকে আমাদের, যদি আমরা আমাদেরটা চিন্তা করি, আমরা যারা গোলাম দাবি করছি আমার গৌসে পাকের, তো আমরা কেমনে জমা করে রাখবো, সঞ্চয় করে রাখবো, যে কেমনে কম খরচ করে আমরা কি
বাঁচবো, এটা আমাদের সবার প্ল্যানিং এর মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে। আর এটা আমি এটা বুঝাচ্ছি না যে জমা করে রাখা, সঞ্চয় করা, তো এটাকে খারাপ বলছি না, মানে এটা বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলিদের, বিশেষ করে আমার গোসে পাকের কাছে এটা এত বেশি উচ্চ পর্যায়ের ছিল যে ইনার যা আছে ইনি যেন আল্লাহ তাআলার বান্দাদের মাঝে কি করে, আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া, এই যে উত্তম গুণাবলী, উত্তম সত্তা ইনার মাঝে ছিল, আচরণ ছিল। তো এই জিনিসটা বলার জন্য, যেমন আমাদের মাঝেও যদি আমরাও এই গুণাবলীটা আনি, যে হয়তো এমন নয় যে আমাদের যা আছে তা দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে না, যে অনেকে আবার এটা বলবে যে মানে মুবাল্লিগরা এটা আমাদেরকে মাদানী চ্যানেল থেকে বলতেছে যা আছে তা, এটা বোঝানো হচ্ছে না, বরং আমাদেরও সাধ্য অনুযায়ী, আমাদেরও সামর্থ্য অনুযায়ী যেন আমরা আল্লাহ তাআলার বান্দাদেরকে, অভাবী যারা আছে, গরিব যারা আছে, তাদেরকে খাওয়াই, দান করি। দর্শক যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক আমাদের কাছে একটি প্যাকেজ আছে, আমরা সেটা নেব ইনশাআল্লাহ, এরপরে ফিরে আসবো। জি, প্যাকেজ চালিয়ে দিন। এটাই হলো সেই বরকতময় স্থান। এই স্থানের ব্যাপারে কোরআনের মধ্যে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। এটা কি ধরনের পবিত্র স্থান? 300 বছর এখানে যেই বুজুর্গরা ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে আসহাবে কাহাফের নামগুলোর তাবিজ 9টি কাজের জন্য খুবই উপকারী। এই নামগুলো বহু কাজে আসে। 1. পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এবং শত্রুর হাত থেকে বেঁচে যাওয়ার জন্য। 2. আগুন নিভানোর জন্য একখানা কাপড়ের টুকরোতে লিখে আগুনে ফেলে দিলে ইনশাআল্লাহ আগুন নিভে যাবে। শিশুদের ক্রন্দন এবং 3য় দিন আসে এমন জ্বরের জন্য এই তাবিজ খুবই উপকারী। অন্যান্য রোগের জন্য ডান বাহুতে বাঁধবেন। উম্মুসরিয়াবআন রোগের জন্য গলায় বাঁধবেন। সমুদ্র পথের সফরের মধ্যে নিরাপদ থাকার জন্য এই তাবিজ বড়ই ভূমিকা রাখে। মালপত্রের হেফাজতের জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য। একটু চিন্তা করুন, আল্লাহর ওলিদের নামের এই বরকতসমূহ রয়েছে, তাহলে তাদের সংস্পর্শে থাকার কি যে বরকত হবে। এখন সুযোগ হয়েছে, তাই আমিও কিছু সময়ের জন্য ওনাদের বরকত হাসিল করি। আল্লাহ তাআলা এখানে শয়ন করার বরকতে আমার কবরকে জান্নাতের বাগান থেকে একটি বাগান বানিয়ে দিক। নামকা নাউমাতিল আরুস এর সুসংবাদ নসিব হোক এবং আসহাবে কাফের বরকতে বরকত নসিব হোক। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সম্মানিত ওস্তাদ মহোদয় একটি আয়াত বলেছিলেন যে যদি কোথাও আবার কেউ আসতে চায় তাহলে সূরা কাসাস এর 20 নং আয়াতের অংশ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ, যদি কোথাও লিখে দেয়া হয় সেখানে দ্বিতীয়বার তার হাজিরি নসিব হয়। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশ লেগে। এখানে কিছু প্রাচীন নিদর্শন রয়েছে, কিছু প্লেট, পাত্র, আরও অন্যান্য জিনিস দেখা যাচ্ছে যেগুলো আসহাবে কাহাফের সময়কালের সাথে সম্পৃক্ততা যেগুলো রয়েছে, সেই প্রাচীন কালের সাথে সম্পর্ক রয়েছে। ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। মাশাআল্লাহ দর্শক, আমরা আসহাবে কাহাফের সেই গুহা কিছু ক্লিপস আমরা দেখেছি, যেই গুহার মধ্যে 7 জন আল্লাহর ওলি যারা অর্থাৎ নিজের ধর্মকে, নিজের দ্বীনকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য ওনারা পলায়ন করে অর্থাৎ সফর করে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এবং ওনাদের সাথে একটি কুকুরও ছিল, যে কুকুরটাও তাদেরকে ভালোবেসে তাদের পেছন নিয়েছিল। তো বর্ণনার মধ্যে আসছে যে সেই কুকুরটাও জান্নাতে যাবে, কেননা আল্লাহর ওলিদেরকে সেই কুকুরটা ভালোবেসেছিল। হ্যাঁ, তবে কুকুরের আকৃতিতে নয়, মানুষের আকৃতিতে যাবে। যাই হোক দর্শক, এর বিষয় হচ্ছে যে আল্লাহ ওয়ালাদেরকে যদি কেউ ভালোবাসে তাহলে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের একজন হয়ে থাকে এবং কিয়ামতের দিন সেই আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের সাথেই সেই ব্যক্তি থাকবে এবং কিয়ামত তার সাথেই হবে। তো দর্শক যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিকে ভালোবাসার তৌফিক দান করুন। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসদ, এরকম হাদিসে পাকও আমরা শুনেছি। আমি আমাদের মুবিন ভাই এবং জাবেদ ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের জন্য কিছু মাদানী ফুল চাইব। জি
জি মাশাআল্লাহ হুজুর, যেটা আরজ করছিলাম যে আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দানশীলতা এবং মানুষকে উত্তম আচরণ করা, সদাচরণ করা এবং সাথে আল্লাহ তাআলার বান্দাদেরকে খাওয়ানো, এই গুণাবলীগুলো বিশেষ করে এই স্বভাবগুলো আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জীবনীর মধ্যে খুবই আলহামদুলিল্লাহ জাবাজাল আমাদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, আমার গোসে পাকের মুরিদদের জন্য এই আখলাকগুলো নেওয়ার মাধ্যমে বড়ই ফায়দা মিলবে। যেভাবে আমরাও তো চাই যে আমার গোসে পাক আলাইহি রাহমাতুর রহমানের উত্তম আদর্শ ধারণ করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, যে আউলিয়া কামিলিনের অনুসরণ করে যেন যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিও আমাদেরকে দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশ, দ্বীনি এনভায়রনমেন্ট আমাদেরকে দিয়েছেন। তো যেটার মধ্যেও আলহামদুলিল্লাহ আউলিয়া কামিলিনের আখলাকগুলোকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উত্তমভাবে শিখানোর আলহামদুলিল্লাহ চেষ্টা চালানো হয়। ঠিক একইভাবে আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তম আদর্শগুলোও যেন আমরা কি করতে পারি, ধারণ করতে পারি। আমরা যদি চাই আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তম আদর্শগুলো প্র্যাকটিক্যালি শিখতে এবং আমল করার জজবা আমাদের মাঝে আনতে, তাহলে আমি বলবো মাদানী কাফেলার দাওয়াত যেন আমরা কবুল করে নিই। যেহেতু মাদানী কাফেলার মধ্যে আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওই ফাইজানগুলোই তো আলহামদুলিল্লাহ বন্টিত হয় দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে। তো এবং সাথে সাথে অপরকে খাওয়ানোর এই অভ্যাস আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় যাওয়ার বদৌলতে, যেমন এই পরিবেশের মধ্যে না এটা সুযোগটা বারবার কি আমাদের সামনে চলে আসে। অনেক সময় আমরা কেমনে ব্যবস্থা করব, কিভাবে করলে আমরা এই উত্তম কাজগুলো করতে পারবো। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে এই কাজগুলো খুব সহজে করার কি আছে, অপরচুনিটি আছে। তো আমি সবাইকে দাওয়াত দিব, আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হয়ে, পরিবেশে সম্পৃক্ত হয়ে যে নিজেও আউলিয়া কামিলিনের আদর্শের উপর কি চলার চেষ্টা করি এবং অপরকেও দাওয়াত পেশ করি যেন আমরা নিজ গুনাহ থেকে বাঁচি, আল্লাহ তাআলার নেক বান্দাদের অনুসরণের মধ্যে অতিবাহিত করি। মাশাআল্লাহ দর্শক, আমরা আমাদের জাবেদ ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে আলহামদুলিল্লাহ সৈয়দ গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমরা প্রথমে সব শ্রবণ করেছি যে ইনিও হিজরত করছেন, অর্থাৎ অন্য জায়গায় গিয়েছেন কিসের জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য। তো আমিও প্রত্যেককে আরজ করব, বাগদাদে তশরিফ গিয়েছিল। তো আমরা চাইলে কি করতে পারি, মাদানী কাফেলায় সফর করতে পারি, মাদানী কাফেলায় সফর করে ইলমে দ্বীন হাসিল করতে পারি। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলার 15 বছর যাবত প্রতি রাতে একটা করে কোরআনে পাকের তিলাওয়াত খতম করেছেন। অবশ্যই আসলে সৃষ্টির সবার নেকির প্রয়োজন আছে, কিন্তু গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বা বুজুর্গানে কিরামের যে নজর করা, নজর এটা এমন একটা জিনিস, যেমন মনে করুন আপনি এভাবে ধরে নিন যে আমি কাউকে মোহাব্বত করি, মনে করুন আমার বড় ভাই বলুন বা আমার বাবা বলুন, তো আমি মনে করুন আমার বাবাকে সবসময় কোনো একটা এমনভাবে এমন কাজ করছি যাতে আমার বাবার দৃষ্টি আমার উপর পড়ে, বা আমার বস, অফিসের বস আছেন, আমি এমন কোনো কাজ করছি যাতে আমার বসের দৃষ্টি যেন আমার উপর পড়ে যে রাশেদ আমাকে মহব্বত করে ভালোবাসে এবং রাশেদ আমার জন্য এই কাজটা করছে। তো নজর করা, যে আমরা যে নিয়াজ করে থাকি, নজর করে থাকি, আমরা যদি এই ইসালের সওয়াবটা পৌঁছিয়ে থাকি, যখন ওনার কাছে এই ইসালের সওয়াবটা পৌঁছাবে, যে কে পৌঁছালো, যে অমুক ব্যক্তি এই জিনিসটা পৌঁছেছে, তখন ওনার একটা নিগাহ দৃষ্টি ওই ব্যক্তির উপর পড়বে। দেখুন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা তো টাকা চায় না, জি টাকা চায় না, জি না, জি ওনারা তো চাই যে আমরা কি করি। জি এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি নজর করি, আমরা যদি সওয়াব, ইসালের সওয়াব ওনাদের জন্য ওনাদেরকে প্রেরণ করি, তাহলে বিষয়টা হচ্ছে উনি তো, আমিও সওয়াবের অংশীদার হব, সাথে সাথে ওনাকে সেই সওয়াবটা আমি ইসার করলাম, তিনি অংশীদার হবেন, সাথে সাথে সবচেয়ে বড় ফায়দা আমার নিজের, যে ওনার নিগাহ দৃষ্টি আমার উপর পড়বে। যদি কারো উপর গৌসে পাকের একটি নিগাহ দৃষ্টি পড়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার তো সব কিছুই পার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শুভ দৃষ্টি দান করুক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহ কারাম দান করুক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি,